আগামী 4 মাসের মধ্যে দিনাজপুর জেলা থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া রোধ করতে না পারি তাহলে চাকরি থেকে এ যাবৎকালীন যে বেতন ভাতা পেয়েছি তা আপনাদের মাঝে বুঝিয়ে দিয়ে চাকরি ছেড়ে দেব। রোববার বিকালে থানা চত্বরে ঘোড়াঘাট থানা আয়োজিত চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া প্রতিরোধে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আমি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেক ডাকাতকে গ্রেফতার করতে পেরেছি এবং ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যা করেছি এটা আমরা তৃপ্ত নই। আমরা যে সফল হয়েছি তা আমরা বলবো না। ডাকাতির মতো ঘটনাকে আমরা জিরো পর্যায়ে নিয়ে আসব, যেন ডাকাতির মতো ঘটনা পরবর্তীতে আর না ঘটে। ডাকাতি সহ অপরাধ দমনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। চুরি, ডাকাতি, ছিনতাই ও জুয়া প্রতিরোধে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার ওসি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাউসার শেখ, ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামতুল্লাহ, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল সত্তার মিলন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান লাবলু, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাক্খায়ের ইসলাম মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সিংড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ অনেকে। সুস্মিতা দাস, ঘোড়াঘাট এক্সপ্রেস।